হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো মিষ্টির আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো ফ্রেন্ডস, এখানে পুজো আরম্ভ হয়ে গেছে, মায়ের পুজো। আর যেহেতু কালী পুজো রাত আর সারা রাত ধরেই কালী পুজো হবে, আর আমি কালী পুজোর উপোস করি, তাই দেখো এখানে সবাই বসে আছে আর আমিও বসে আছি। হালকা হালকা ঠান্ডা ছিল কালী পুজোর শেষের দিকে, মানে ঠান্ডাটা থাকে, তাই একটু চাদর মুড়ি দিয়ে বসে আছি। আর এদিকে মায়ের পুজো হচ্ছে, আর অনেক রাত হয়ে গেছে, আর ঢাকির কোনো একটা প্রবলেম হয়েছিল, তাই ঢাকি চলে গেছিলো। আর আমার এই বৌদি ঢাকি বাজাচ্ছে, বলছে আমিই বাজাবো, তোদের কোনো চিন্তা নেই। তাই বৌদি ঢাকি বাজাচ্ছে। আর এখানে আরেকটা বৌদি করতাল বাজায়, মানে কাশি যেটা হয় না, যে কাসর বাজায়, সেই বৌদি কাসর বাজাচ্ছে। এই যে দেখো। আর এদিকে আমরা বসে থেকে থেকে অনেকক্ষণ বোরও হচ্ছিলাম, তাই একটু দাঁড়িয়ে নিলাম। আর পুজো করতে করতে সারা সময় কেটে গেছে, অসুবিধা হয়নি। কখন যে দেখতে দেখতে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না। আর তারপরে চলে এসছে আমার দাদার নাতি। তো ও হচ্ছে, দেখো, ও ভীষণ সুন্দর ঢাকি বাজাতে পারে, তাই ও বাজাচ্ছে। ওর খুব ভালো লাগে এগুলো বাজাতে, তাই জন্য ও বাজাচ্ছে। তা আমরা ভাবলাম না, যাক ভালো হয়েছে, আমাদের তো ঢাকি নেই, আর আমরা সবাই উপোস করে ক্লান্ত, তাও বাজাচ্ছে যখন, ভালোই হয়েছে। তো এবার দেখো আমাদের হোমযজ্ঞ শুরু হবে, এবার যজ্ঞ হবে এখানে। আর হচ্ছে প্রদীপ ধরানো হবে, এখানে 108টা প্রদীপ রয়েছে, সেই প্রদীপগুলো জ্বালানো হবে। তাই দেখো কত সবাই ঘুমিয়ে পড়ছে, মানে ঢাকি খুঁজে পাওয়া গেছে, কাসর বাজানোর লোক খুঁজে পাওয়া গেছে, কিন্তু যারা উপোস করেছে তারা পুরো ক্লান্ত হয়ে গেছে, তারা ঘুমিয়ে পড়ছে, আবার উঠছে। মানে হয়, সবাই স্বাভাবিক ক্লান্ত হয়ে যায়, সারাদিন উপোস করে থাকার পরে ক্লান্ত হয়ে যায়। কিন্তু এখন দেখো যজ্ঞটা হচ্ছে, আর যজ্ঞটা যেন তো খুব সুন্দরভাবে হয়েছিল, দেখো কত উপরে উঠেছিল আগুনটা। তো যজ্ঞের তাপ নিচ্ছিলাম একটু কাছ থেকে গিয়ে, ভালো লাগে বেশ যজ্ঞের তাপ নিলে। আর কোনো উপোস করলে জানো তো সেই খিদে ভাবটা থাকে না, আর অতটাও কষ্ট হয় না, যদি মন থেকে ভালোভাবে শান্তি করে উপোস করা যায়, তো ওই সেই কষ্টটা আর অনুভব করা যায় না। তো দেখো অনেকক্ষণ ধরে যজ্ঞটা হলো, আর বেশ ভালোই লাগছিলো। আর ওদিকে বাড়িতে সোনাইকে রেখে এসেছি, মানে বাপের বাড়িতে, আমাদের মনের মাথায় পুজোটা হচ্ছে। আর ও রয়েছে দিদুন আর দাদুর কাছে। বাবা এসেছিলো, তো আমি বললাম তুমি চলে যাও, আমি হচ্ছে পুজো করে তারপরে যাব। আর ওর পাশে কেউ না থাকলে উঠে যায়, অ্যাকচুয়ালি আমি না থাকলে উঠে যায়। আর উঠেও গেছিলো, যখন উঠে গেছিলো তখন পুজো প্রায় শেষ, এখানে আরতি চলছে মায়ের। আর যখন ও উঠে গেছিলো তখন না পুজো প্রায় শেষ হয়ে গেছে। আমি প্রণাম করে, এই হোমযজ্ঞর টিপটা লাগিয়ে প্রণাম করে, আমি সবে, আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আমি সবে বাড়ি যাব, তখনই বাবা ফোন করছে যে ছেলে উঠে ভীষণ কান্না করছে। আর ও যদি পাশে উঠে আমাকে না দেখে, ও কিন্তু অনেকটা বড় হয়েছে, 8 ইয়ার্স ওর বয়স। তো ও কিন্তু কোনো রকমই বুঝতে চায় না যে মা কোথাও গেছে, আসবে, ও কোনো রকম ওর কাজ ছাড়া করে না আমাকে। তো তারপরে দৌড়ে দৌড়ে বাড়ি চলে গেছিলাম। আর এদিকে দেখো আরতি প্রায় শেষের দিকে, পুজো তো হয়ে গেছে, অঞ্জলি টঞ্জলি সব হয়ে গেছে। তো যাই হোক, অঞ্জলি হয়নি, ভুল বলছি, এই আরতিটার পরেই অঞ্জলি হবে। তো যাই হোক, আমরা হচ্ছে সুন্দরভাবে পুজো দিলাম। তোমাদের যদি এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করতে ভুলো না, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগ নিয়ে আবার দেখা হবে।